সাতপন্থী নামধারী বলে রাতের ৩টার সময় টঙ্গীর ময়দানে অতর্কিত হামলা করে শত শত হাফেজে কোরআনকে আহত করেছে। কথা বলেন ঠিক কিনা? বড় দুঃখের সাথে বলতে হয়, এত নিষ্ঠুরতার তারা প্রকাশ দেখিয়েছে। এক কোরআন খুলে খুলে দেখা যায়, কোরআন যদি তেলাওয়াত করা যায় ফেদা হয়ে যাবে, অংশে আসবে হুর ও গিলমান। চান না চান না? আওয়াজ দিয়ে বলেন, চান না চান না? মুসলমান আল্লাহর গোলাম শুধু তাই নয়, বলে যায় এই কোরআনের হাফেজ যারা হবে, হাফেজে কোরআন যারা হবে, কোরআন মুখস্থ করতে কষ্ট আছে না নাই? অনেক কষ্ট করে মানুষ আমরা ঘুমায় যাই। হাফেজ কোরআন যারা হয় শেষ রাত্রে উঠে তারা কোরআনের তেলাওয়াত করে, কোরআন নিয়ে লাঠির বাড়ি খেয়ে ডাল ভাত খেয়ে তারা কোরআনের হাফেজ হয়। কথা বলেন ঠিক কিনা? এই হাফেজে কোরআনের দিকে যদি রহমতের দৃষ্টি দিয়া তাকানো যায়, তাহলেও আল্লাহ রাব্বুল আলামিন ওই হাফেজে কোরআনের দিকে রহমতের দৃষ্টি দিয়া তাকানোর কারণে আল্লাহ রাব্বুল আলামিন তার আমল নামায় সওয়াব লিখতে থাকে। চিল্লায়া বলেন সুবহানাল্লাহ। কোরআনের জন্য যারা ফেদা হবে, কোরআনের জন্য কোরআন যারা তেলাওয়াত করবে, তাদের জন্য যারা ফেদা হবে হুর ও গিলমান, সেই হুর ও গিলমান যারা রহমতের দৃষ্টি দিয়া ওই হাফেজে কোরআনের দিকে তাকাবে, তাদের জন্য ফেদা হয়ে যাবে। কথা বলেন ঠিক কিনা? মুসলমান, ও মুসলমান জাতি, আমরা সকলেই জানি আমাদের দেশে কুখ্যাত সন্ত্রাসীরা, দেশদ্রোহীরা, অরাজকতা সৃষ্টিকারীরা, আওয়ামী লীগের ফেসিবাদীর অংশীরা, ভারতপন্থীরা, খুনি হাসিনার ঘনিষ্ঠরা, তাবলিগ আওয়ামী লীগরা সাতপন্থী নামধারী বলে রাতের ৩টার সময় টঙ্গীর ময়দানে অতর্কিত হামলা করে শত শত হাফেজে কোরআনকে আহত করেছে। কথা বলেন ঠিক কিনা? বড় দুঃখের সাথে বলতে হয়, এত নিষ্ঠুরতার তারা প্রকাশ দেখিয়েছে, এত নিষ্ঠুরতার বহিঃপ্রকাশ ঘটিয়েছে। মুসলমান হয়ে হাফেজে কোরআন মাদ্রাসার তালেবে ইলমদের হাতের আঙ্গুলিগুলো পাথর দিয়ে মেরে মেরে থেতলে দিয়েছে, মারি দাঁতের মারি পর্যন্ত থেতলে দিয়েছে। এমন দৃশ্য আমরা দেখেছি। মাথায় আঘাত করেছে, মাথা দিয়ে মুখ দিয়ে ঝরঝর করে রক্ত পড়ছে, অনেকদেরকে শহীদ করে দিয়েছে। মুসলমান ভাইরা আমার, স্পষ্টভাবে বলতে চাই, এই জাতি কখনো মুসলমান হতে পারে না, এই জাতি কোনো তাবলীগের অংশ হতে পারে না, এই জাতি পাক্কা মুনাফিক। কথা বলেন ঠিক কিনা? এই জাতি পাক্কা মুনাফিক, এই জাতি ষড়যন্ত্রকারী, ইন্ডিয়ার ষড়যন্ত্র। এখন এই সময় এই জাতিকে এই সাতপন্থী নামধারীদের প্যাকেট করতে হবে। কথা বলেন ঠিক কিনা? ওলামায়ে ইকরামের রক্ত কবু বেতা যাবে না, ওলামায়ে ইকরামের রক্ত কবু বেতা যাবে না, সাতপন্থী নামধারীরা দেশে থাকবে না। কথা বলেন ঠিক কিনা? তাই তো এবার জোরে সুরে হুঙ্কার দিতে চাই, তাই তো এবার জোরে সুরে হুঙ্কার দিতে চাই, তাবলীগ আওয়ামী লীগ, তাবলীগ আওয়ামী লীগ ইন্ডিয়ায় পাঠাই। কথা বলেন ঠিক কিনা? এটা ইন্ডিয়ার ষড়যন্ত্র। সুতরাং আমরা চিনতে পেরেছি, তাদেরকে হাড়ে হাড়ে চিনেছি, তাদেরকে পথে পথে চিনেছি। তারা ষড়যন্ত্র করেছে। ইন্ডিয়ারা তাদের ইন্ডিয়ার দেশ, সুন্দর নিজামওয়ালা একটা দেশ বাংলাদেশ, সুফলা সুগঠিত একটা দেশের মধ্যে অরাজকতা সৃষ্টি করছে। কথা বলেন ঠিক কিনা? সুতরাং এখন এই সময় তাদেরকে প্যাকেট করে পাঠিয়ে দিতে হবে। কথা বলেন ঠিক কিনা?